বাটা মশলায় মাটির চুলায় লালে ঝালে দেশি মুরগির ঝোল, এক কথায় অসাধারণ। গ্রামে আসার পরেই যখন কোরবানির মাংসই খাওয়া হচ্ছিল, তখন আমার শাশুড়ি মা বলছিল যে ২টা মুরগি রেখে দিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো এজন্য আমাদের পরিবারে আবার লোক সংখ্যা বেশি। সো যাই হোক, এজন্য দেশি মুরগি দুটো জবাই করে নিয়ে তারপর রান্না করা হলো। তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি। শুরুতেই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝে ২ কাপ, আর সাথে কিন্তু 1/2 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। তো প্রথমেই পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাতে করে কিন্তু কালার আসে না। জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। মুরগিতে যদিও বা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, যাই হোক সমান সমান হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরে বাটা। এবার আদা রসুন এবং জিরে বাটাটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব, পুড়ের যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে আবারও 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। সাথে যে গরম মশলা আছে সব কিছু আমি বেটে দিয়েছি আজকে। কালো এলাচি আর সাদা এলাচি দিয়েছি আমি 8টি, আর কালো এলাচি 1টি, দারুচিনি 3-4 টুকরো, সব কিছু বেটে দিয়েছি, লবঙ্গ গোলমরিচ। তো তারপর এখানে আমি শুকনা মরিচ তেলে ভেজে সেটাও বেটে দিয়েছি 2 টেবিল চামচ। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী। 2টা মুরগির জন্য 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে হলুদের গুঁড়ো। সো যাই হোক, তারপর কথা বলতে বলতে মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আমি কেটে রাখা মুরগিটা অ্যাড করে দিয়েছি। এখানে 2টা মুরগি আছে, আর মুরগিগুলো বেশ বড়সড়ই ছিল, একদম ডিম পাড়া মুরগি আর কি। সো যাই হোক, এবার মশলার সাথে মাংস খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো তারপর আমি এখানে তেজপাতাটা বাকি ছিল সেটা অ্যাড করে দিলাম। এবার ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা উঠে আসবে ওই পানি দিয়ে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেশি মুরগি সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, সেটা আমরা সবাই জানি। তো এই মাংস থেকে যে পানিটা উঠে এসছে, এখানেই কিন্তু মাংসটা অর্ধসিদ্ধ হয়ে আসবে। রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর ঝোলটা যখন একটু গাঢ় টাইপের হয়ে আসবে, বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। সমস্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ঠিক ভালো করে এভাবেই কষিয়ে নিতে থাকবো। মাটির চুলা রান্না বরাবরই অসাধারণ, তাই না? অনেক ভালো লাগে খেতে। গরম ভাত, ঠান্ডা ভাত, পোলাও, পরোটা, রুটি, যা কিছুই বলে না কেন, দেশি মুরগির এমন রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। আর দেশি মুরগি সব সময় আমি চেষ্টা করি ঝোল রাখ। দেশি মুরগি ভুনার থেকে ঝোলটাই কিন্তু বেশি মজার হয়, যারা খায় তারা অবশ্যই জানে। সো যাই হোক, কথা বলতে বলতে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। সো যাই হোক, এবার পানিটা শুকিয়ে আসলে রান্নাটা কিন্তু কমপ্লিট। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিব। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয়। টাটকা মশলা বেটে সিম্পল এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।